ঘরোয়া খাবারের আসল মজা অন্যরকম। আজকে বানালাম একদম ঘরোয়া কিন্তু স্পেশাল একটা পোলাও, যা খুবই সহজ আর ঝামেলাহীন আর একদম পারফেক্ট ফ্যামিলি মিল। তো চলুন দেখে নেওয়া যাক এই পোলাওয়ের সম্পূর্ণ রেসিপি। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, চাইলে এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করা যাবে। এখন দিচ্ছি কিছু গোটা মশলা। প্রথমেই লাগছে তেজপাতা 2-3টা এলাচ, 4টা কাবাব চিনি মশলা, 1 টুকরো মিডিয়াম সাইজের দারুচিনি, আর সাথে দিয়েছি 4টা লং। এখন এই গোটা গরম মশলাগুলোকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে আসলে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে। আদা রসুন বাটা এভাবে আগে ব্যবহার করলে আদা রসুনের কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যাবে। এখন 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। একটু ভেজে নিয়ে দিচ্ছি চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারবেন। আর এখানে চিনি গুঁড়া পোলাও চালটা আমি ব্যবহার করেছি 1.5 কাপ। আর এই চালগুলোকে ভাজার আগে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই চালটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। চাল থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে, চালগুলো একটু ভাজা ভাজা হবে আর একটা শনশন শব্দ হবে। ঠিক তখনই বুঝবেন চালগুলো ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নিলে পোলাওটা খুবই ঝরঝরে হবে। চালগুলো ভাজা হয়ে আসলে চালের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। চালগুলো ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর এই পানি থেকে আধা কাপ পানি আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এই আজকের পোলাওতে দুধ ব্যবহার করব। পাউডার দুধ ব্যবহার করেছি আমি এখানে, আর পাউডার দুধ ডিরেক্টলি দিলে চাকা চাকা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তাই এখানে আধা কাপ গরম পানির সাথে 2 টেবিল চামচ পাউডার দুধ ব্যবহার করেছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এই পর্যায়ে, আর সাথে দিয়েছি 5 থেকে 6টা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ। আর এখানে যেহেতু আমি 1.5 কাপ চাল ব্যবহার করেছি, তাই এখানে পানি দিয়েছি এর ডাবল মানে 3 কাপ। আর এখন লবণটা অবশ্যই চেক করে নেবেন। এই অবস্থায় কিন্তু লবণটা পরিমাণের চেয়েও একটু বেশি হতে হবে। আর এখন সবকিছু একত্রে নেড়েচেড়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পানিটা যখন একটু শুকিয়ে আসবে, এ পর্যায়ে চালগুলোকে উপরের চালগুলোকে নিচে আর নিচের চালগুলোকে উপরে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে সবগুলো পোলাও চাল খুব সুন্দর করে ফুটে উঠবে। আর এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ কিন্তু একদমই লোয়ে রাখতে হবে। চালগুলো সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পোলাওগুলো অলমোস্ট হয়ে গেছে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সুইটনেস আনার জন্য দিচ্ছি কিশমিশ, দেখতে ভালো লাগবে আর টেস্টটাও ভালো হবে। আর তাই দিচ্ছি কাঠবাদাম কুচি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। আর সবশেষে দিচ্ছি 4টা আলু বোখারা। তো এই অবস্থায় চুলাটাকে অফ করে দিতে হবে। আর এই অবস্থায় চুলার উপর আর বসিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার কালার এসে পোলাওটা সাদা থাকবে না, লালচে হয়ে যাবে। আর সবশেষে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে গরম গরম সার্ভ করতে পারবেন। তো এভাবেই একদম সহজে বানানো যায় ঝরঝরে সাদা স্পেশাল পোলাও, একেবারে ঘরোয়া মশলায় আর ঘরোয়াভাবে। এই পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।